যুক্তরাষ্ট্রের মারাত্মক হামলার পর জবাব দিতে শুরু করেছে ইয়েমেনের হুথি যোদ্ধারা। ইসরায়েলের দিকে মিসাইল ছুড়েছে হুথি যোদ্ধারা। ইয়েমেন থেকে ছোড়া হুথি মিসাইল মিশরে ভূপাতিত হয়। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেন থেকে নিক্ষেপ করা হুথিদের একটি মিসাইল মিশরের সিনাই উপদ্বীপে আঘাত হানে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী খতিয়ে দেখছে এই হামলার লক্ষ্যবস্তু ইসরায়েলে ছিল কিনা। মিশরের এই স্থানটি ইসরায়েলের শহর ইলাত থেকে মাত্র 200 কিলোমিটার দূরে। ইয়েমেনে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলার পর এই ঘটনা ঘটে। গত সপ্তাহে সম্ভাব্য হুথি হামলার ভয়ে সতর্কতা আরও বাড়িয়ে দেয় ইসরায়েলি বিমান বাহিনী। সম্প্রতি ইরান সমর্থিত হুথিরা ইসরায়েলকে গাজা হামলা বন্ধ করতে 4 দিনের আলটিমেটাম দিয়েছিল। আলটিমেটাম শেষে তারা আবারও ইসরায়েলে মিসাইল ও ড্রোন হামলা শুরুর হুমকি দেয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে শক্তিশালী বিমান হামলা চালানোর কথা জানিয়েছেন। তিনি এই হামলার কারণ হিসেবে লোহিত সাগরে চলাচলকারী জাহাজের উপর হুথি গোষ্ঠীর আক্রমণের কথা উল্লেখ করেছেন। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লিখেছেন, ইরানের অর্থায়নে হুথি দুর্বৃত্তরা মার্কিন বিমানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং আমাদের সেনা ও মিত্রদের লক্ষ্যবস্তু করেছে। তাদের জলদস্যুতা, সহিংসতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতি করেছে এবং জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছে। যুক্তরাষ্ট্রের এই হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে অভিহিত করেছে হুথিদের রাজনৈতিক ব্যুরো। তারা এক বিবৃতিতে বলেছে, মার্কিন আগ্রাসনের জবাব দেওয়া হবে। হুথিদের সশস্ত্র বাহিনী এই হামলার জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। হুথিদের পক্ষ থেকে বলা হয়েছে, ইয়েমেনে মার্কিন হামলা গোষ্ঠীটিকে ফিলিস্তিনের প্রতি সমর্থন অব্যাহত রাখা থেকে বিরত রাখতে পারবে না।